আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি নাসির আছি আপনাদের সাথে আর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অন্যতম সরকারিভাবে উদ্যোগ নেওয়া সুন্দর একটি স্থান এবং ঢাকার মানুষের জন্য একটু স্বস্তির জায়গা, রমনা পার্ক নিয়ে। এটি আপনারা পয়লা বৈশাখের সময় হয়তো প্রতি বছরই শুনে থাকেন এই স্থানটির কথা। এই স্থানটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাকে নিয়ে আপনি সেখানে যেতে চান। আমি সবসময় নদী খুব পছন্দ করি, আর এটি হচ্ছে মেঘনা নদী। আর আমি যেই ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই বিখ্যাত মেঘনা ব্রিজ, যা পরবর্তীতে দ্বিতীয়বার এই ব্রিজটি করা হয়েছে এবং এটি 4 লেনের খুব সুন্দর একটি ব্রিজ। তারপর ঢাকা গুলিস্তান থেকে আমি একটি রিক্সা নিয়েছিলাম, কারণ আমার ঢাকার রাস্তায় রিক্সা ছাড়া ভ্রমণ করতে একটুও ভালো লাগে না, কারণ ঢাকার রাস্তায় অনেক জ্যাম হয়ে থাকে। আর আমি মনে করি যে এই ঢাকার রাস্তার মানুষের জ্যামের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এখন এআই মাধ্যমে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। এতে করে জনগণের দুর্ভোগ অনেকটাই হ্রাস পেয়েছে। তারপর চলে এসেছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য রমনা পার্কে। রমনা পার্কের লেক এবং তার পাশের যেই রাস্তাটি তৈরি করে দেওয়া হয়েছে, এটি দেখলে সত্যিই আপনারও মন জুড়িয়ে যাবে। এটি সম্পূর্ণ সরকারি সম্পত্তি, যার কারণে এখানে প্রবেশ করার জন্য আমাদের কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয়নি। তবে বলে রাখা ভালো, দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, কারণ তখন দুপুরের খাবারের বিরতি থাকে। তাই আপনারা যারাই আসেন অবশ্যই সময়টি মেনটেন করে আসবেন। ঢাকার মধ্যে এত সুন্দর একটি স্থান আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ভিডিওটি যদি আপনাদের কাছেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।